আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ডব্লিউএইচ কোয়েশ্চেন দিয়ে প্রশ্ন করা শিখব। কিভাবে ডব্লিউএইচ কোয়েশ্চেন দিয়ে প্রশ্ন করা যায়। ওকে, প্রথমে হোয়াট অর্থ কি, হোয়াট অর্থ কি, এটা যদি আমরা প্রশ্ন বানাই, হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি। হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। হোয়াট ক্লাস ডু ইউ স্টাডি, হোয়াট ক্লাস ডু ইউ স্টাডি, অর্থাৎ তুমি কোন ক্লাসে পড়ো। হোয়াটস ইয়োর স্কুল নেম, তোমার স্কুলের নাম কি, তোমার স্কুলের নাম কি। এইভাবে আমরা হোয়াট দিয়ে অনেক প্রশ্ন তৈরি করতে পারবো। আচ্ছা, এখন হলো হোয়ার। হোয়ার অর্থ কোথায়, হোয়ার অর্থ কোথায়। এটা কোন সময় ব্যবহার হয়, স্থান বা জায়গা জানতে ব্যবহার হয়। স্থান বা জায়গা জানতে সাধারণত হোয়ার শব্দটি কোয়েশ্চনটি ব্যবহার হয়। যেমন হোয়ার ওয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। হোয়ার ইজ দ্য স্কুল, স্কুল কোথায়। হোয়ার ইজ ইউর ফ্যান, তোমার ব্যাগ কোথায়। এইভাবে আমরা হোয়ার দিয়ে অনেক বাক্য তৈরি করতে পারি। এখন হলো হোয়েন। হোয়েন অর্থ কখন বা যখন। হোয়েন কোন সময় ব্যবহার হয়, সময় জানতে ব্যবহার হয়। সময়, কোনো সময় বুঝালে সাধারণত আমরা হোয়েন কোয়েশ্চনটি ব্যবহার করে থাকি। যেমন হোয়েন ইজ ইয়োর ক্লাস, তোমার ক্লাস কখন। হোয়েন উইল ইউ কাম, তুমি কখন আসবে। হোয়েন উইল ইউ গো, কখন তুমি যাবে। এইভাবে আমরা অনেক শব্দ হোয়েন দিয়ে প্রশ্ন করতে পারি। এর বাদে হচ্ছে হু অর্থ কে বা যারা। হু অর্থ কে বা যারা। এটি ব্যবহার হয় ব্যক্তি বা মানুষ সম্পর্কে ব্যবহার হয়। ব্যক্তি বা মানুষ সম্পর্কে জানতে আমরা হু ব্যবহার করব। আসলে ব্যবহারটা খুবই জরুরি। ব্যক্তি বা মানুষ সম্পর্কে জানতে আমরা কি ব্যবহার করব, হু কোয়েশ্চনটি ব্যবহার করব। যেমন হু আর ইউ, তুমি কে। হু ইজ শি, সে কে। হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, তোমার সবচেয়ে ভালো বন্ধু কে। হু কল্ড ইউ, কে তোমাকে কল দিয়েছিল বা ডেকেছিল। হু ক্যান সলভ দিস প্রবলেম, এই সমস্যাটা কে সমাধান করতে পারে, এই সমস্যা কে সমাধান করতে পারে। ওয়াই এর তো কেন, ওয়াই এর তো কেন। এটি কোন সময় ব্যবহার হয়, কোনো কিছুর কারণ জানতে এটি ব্যবহার হয়। কারণ অর্থে ব্যবহার হয়। ওয়াই আমরা ব্যবহার করি কোনো কিছুর কারণ বা এটার পিছনে কি ব্যাখ্যা রয়েছে এটা জানতে আমরা কি শব্দ কোয়েশ্চন ব্যবহার করব, ওয়াই কোনো কিছুর কারণ জানতে এটি ব্যবহার হয়। যেমন ওয়াই আর ইউ লেট, তুমি কেন দেরি করছ। ওয়াই আর ইউ লেট, তুমি কেন দেরি করেছ। ওয়াই ইউ উইল নট গো টু স্কুল, তুমি কেন স্কুলে যাবে না। ওয়াই ইউ উইল নট গো টু স্কুল, তুমি কেন স্কুলে যাবে না। ওয়াই ডিড ইউ গো দেয়ার, তুমি কেন সেখানে গিয়েছিলে। ওয়াই ডিড ইউ গো দেয়ার, তুমি কেন সেখানে গিয়েছিলে। ওয়াই আর ইউ ক্রাইং, তুমি কেন কাঁদতেছ। ওয়াই আর ইউ ক্রাইং, তুমি কেন কাঁদতেছ। ওয়াই ডোন্ট কল মি, তুমি কেন আমাকে কল দিলে না, কেন তুমি আমাকে কল দাওনি। ওয়াই ডোন্ট কল মি, কেন তুমি আমাকে কল দাওনি। ওয়াই ডিড ইউ স্টপ টকিং, তুমি কথা বলা বন্ধ করেছ কেন। ওয়াই ডিড ইউ স্টপ টকিং, তুমি কথা বলা বন্ধ করেছ কেন। এখন হুম অর্থ কাকে, হুম অর্থ কাকে। এটি কোন সময় ব্যবহার হয়, কাকে জানতে ব্যবহার হয়। কাকে, কিভাবে, কাকে জানতে হুম শব্দ কোয়েশনটি ব্যবহার হয়। যেমন
হুম ডু ইউ লাভ, তুমি কাকে ভালোবাসো? হুম ডু ইউ লাভ, তুমি কাকে ভালোবাসো? হুম ডিড ইউ মিট, তুমি কাকে দেখেছিলে? হুম ডিড ইউ মিট, তুমি কাকে দেখেছিলে? হুম ডিড ইউ কল এস্টারডে, হুম ডিড ইউ কল এস্টারডে, তুমি গতকাল কাকে ফোন করছিলে? তুমি গতকাল কাকে ফোন করছিলে? হুম ডিড দে ইনভাইট, তারা কাকে আমন্ত্রণ জানিয়েছে? হুম ডিড দে ইনভাইট, তারা কাকে আমন্ত্রণ জানিয়েছে? হুইচ, হুইচ শব্দের অর্থ হল কোনটা বা কোন ধরনের, কোনটা বা কোন ধরনের। এই হুইচ শব্দের অর্থ হল কোনটা বা কোন ধরনের। ওকে, হুইচ কোন সময় ব্যবহার হয়? হুইচ ইংরেজিতে ব্যবহার হয় যখন বিকল্প বা কয়েকটার মধ্যে থেকে বেছে নিতে, অর্থাৎ কয়েকটার মধ্যে থেকে যখন কোনো অপশন থাকে, এই কয়েকটা অপশনের মধ্যে যখন একটিকে বেছে নেওয়া হয় তখন হুইচ শব্দটি কোয়েশ্চেন হিসেবে ব্যবহার করা যায়। হুইচ ইংরেজিতে ব্যবহার হয় যখন বিকল্প বা কয়েকটার মধ্যে থেকে বেছে নিতে পারা যায়। যেমন হুইচ কালার ডু ইউ লাইক, হুইচ কালার ডু ইউ লাইক, তুমি কোন রং পছন্দ করো? হুইচ বুক ডু ইউ নিড, তোমার কোন বই লাগবে? হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক মোস্ট, তুমি কোন সাবজেক্ট বেশি পছন্দ করো? হুইচ মোবাইল আর ইউ ইউজিং, তুমি কোন মোবাইল ব্যবহার করছো? হুইচ টিম উইল উইন টুডে, আজ কোন দল জিতবে? হুজ, হুজ অর্থ কার বা কারটা, হুজ অর্থ কি? কার বা কারটা। মালিকানা জানতে হুজ শব্দটি ব্যবহার হয়, মালিকানা বুঝাতে হুজ শব্দটি ব্যবহার করা হয়। যেমন হুজ পেন ইজ দিস, এই কলমটি কার? হুজ বুক ইজ দিস, এই বইটি কার? হুজ ব্যাগ ইজ আউটসাইড, বাইরে কার ব্যাগ? হুজ ফোন ইজ রিঙ্গিং, কার ফোন বেজে উঠছে? হুজ শুজ আর দিজ, এই জুতোগুলো কার? হাউ, হাউ অর্থ কিভাবে, হাউ অর্থ কিভাবে, আমরা বলি না এটা কিভাবে হলো, কিভাবে সম্ভব, কিভাবে কাজটি করা যায়। হাউ, হাউ অর্থ কিভাবে, এটার ব্যবহার হলো উপায় বা পদ্ধতি জানতে এটি ব্যবহার হয়, উপায় বা পদ্ধতি জানতে এটি ব্যবহার করা হয়। হাউ, হাউ দিয়ে আমরা কোশ্চেন যদি বানাই, যেমন হাউ ডাজ ইট ওয়ার্ক, এটা কিভাবে কাজ করে? হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব? হাউ আর ইউ, তুমি কেমন আছো? হাউ ক্যান আই হেল্প ইউ, আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? হাউ ডু ইউ মেক দিস ফুড, এই খাবারটা কিভাবে বানাও? হাউ ডিড ইউ স্পেন্ড ইয়োর হলিডে, তুমি কিভাবে তোমার ছুটি কাটালে, তুমি কিভাবে তোমার ছুটি কাটালে? এখন হাউ মেনি, হাউ মেনি, হাউ মেনি অর্থ কতগুলো, হাউ মেনি অর্থ কতগুলো। কাউন্টেবল, কাউন্টেবল বলতে বোঝায় অর্থাৎ যেটিকে গণনা করা যায়, যে শব্দটিকে বা যে নাউনকে গণনা করা যায় তার ক্ষেত্রে হাউ মেনি কোয়েশ্চনটি ব্যবহার করা যায়। যেমন হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ, তোমার কয়টা বই আছে? হাউ মেনি স্টুডেন্টস ইন দিস ক্লাস, এই ক্লাসে কতজন শিক্ষার্থী আছে? এখন হলো হাউ মাচ, হাউ মাচ তো কত বা কতটা, কত বা কতটা, হাউ মাচ। হাউ মাচ ব্যবহার হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, অর্থাৎ যে নাউনকে গণনা করা যায় না, আনকাউন্টেবল নাউন মানে যে নাউন যেটিকে গণনা করা যায় না, সেক্ষেত্রে কোনটি ব্যবহার হয়? হাউ মাচ। যেমন উদাহরণ, হাউ মাচ ওয়াটার ডু ইউ ড্রিঙ্ক ডেইলি, হাউ মাচ ওয়াটার
ডু ইউ ড্রিঙ্ক ডেইলি, তুমি প্রতিদিন কতটুকু পানি পান করো। নিশ্চয়ই পানিকে গণনা করা যায় না, এর জন্য হাউ মাচ শব্দটি ব্যবহার হয়। আনকাউন্টেবলের ক্ষেত্রে, আনকাউন্টেবল এর ক্ষেত্রে হাউ মাচ শব্দটি এই কোয়েশ্চনটি ব্যবহার হয়। আর হাউ মেনি ব্যবহার হয় কাউন্টেবল, যেটাকে গণনা করা যায় তার ক্ষেত্রে হাউ মেনি ব্যবহার হয়। ওকে, হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ, তোমার কাছে কত টাকা আছে। এখন প্রশ্ন হলো মানি তো টাকা তো গোনা যায়, তাহলে মানি কেন আনকাউন্টেবল নাউন, কারণ মানিকে টাকাকে আনকাউন্টেবল নাউন হিসেবে ধরা হয়। এটা গ্রামারবিদদের আলোচনা। তো হাউ মাচ টাইম ডু ইউ হ্যাভ, তোমার কত সময় আছে। হাউ মাচ টাইম ডু ইউ হ্যাভ, তোমার কত সময় আছে।